যদি গ্রামে বিজনেস করতে চান তবে আপনার কাছে অনেক টাকা থাকতে হবে এটা জরুরি না। রিপোর্ট অনুসারে প্রতি বছর শুরু হওয়া 90% ব্যবসা এক বছরের মধ্যে ফেল হয়ে যায়। 2024 সালে অলমোস্ট 1,80,000-এর মতো স্টার্ট আপ শুরু হয়েছে। এর সংখ্যা আগের বছরের চেয়ে 8% বেশি। কিন্তু যত দ্রুততার সাথে মানুষ ব্যবসাগুলো শুরু করেছে ততই দ্রুততার সাথে এগুলো ফেল হচ্ছে। কিন্তু এমনটা কেন হয়? কারণ তাদের কাছে কোনো প্ল্যান ছিল না, আর না তো ব্যবসাগুলো সঠিক জায়গায় ছিল। জায়গায় মানে একটা বিজনেস কে ওইখানে শুরু করতে হবে যেখানে তার ডিমান্ড আছে। উদাহরণ হিসাবে, যদি আপনার গ্রামে আগে থেকেই সবজির দোকান থাকে আর আপনি ওই গ্রামেই আরেকটা সবজির দোকান খুলতে চান, তবে আপনাকে হয় কিছুটা সস্তা দামে সবজি বেচতে হবে অথবা কিছুটা ইউনিক করতে হবে, তা না হলে আপনার ব্যবসাও বন্ধ হতে পারে। তাহলে এমন কোন বিজনেস আছে যেগুলো যদি আমরা শুরু করি তবে এখন থেকেই ভালো টাকা কামাতেও পারবো আর সাথে সাথে সেখানে মন্দাও আসবে না? আসুন একটা একটা করে জানার চেষ্টা করি। আইডিয়া নাম্বার 1, সিসিএস সেন্টার। আপনি মানুন আর না মানুন, লোকজন কম্পিউটার রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে ভালো টাকা কামাচ্ছে। বিশেষ করে পাসপোর্টের আবেদন অ্যাপ্লাই করে, অনলাইনে বিভিন্ন রেজিস্ট্রেশন করে, বিভিন্ন জবে অ্যাপ্লাই করে, কিংবা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন আবেদনপত্র দিয়ে। এমনইভাবে বিভিন্ন রেজিস্ট্রেশন রিলেটেড কাজ করে দিলে ভালো টাকা আয় করা সম্ভব। এসব কাজের ক্ষেত্রে আপনি শুধু কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল নলেজ থাকলেই এই ব্যবসাটি চালু করতে পারবেন, আর এর মাধ্যমে ভালো টাকা আপনার গ্রাম থেকে বসেও কামাতে পারবেন। এমনিতে অনেক মানুষ এ ধরনের ব্যবসা খুলতে চায়, কিন্তু কম জানার কারণে তারা নিরাশ হয়ে যায়। এজন্য শহরে কোনো জায়গা থেকে কিছুদিন শিখে তারপর খুলতে পারেন ব্যবসা। বিজনেস আইডিয়া নাম্বার 2, কোল্ড স্টোরেজ। ভিলেজ বিজনেসের মধ্যে কোল্ড স্টোরেজ একটা জনপ্রিয় অপশন হতে পারে। গ্রামে শাকসবজি এত বেশি উৎপাদিত হয় যে তা সঠিক সময়ে বিক্রি করতে না পারার ফলে অনেক সময় পচে বা গলে যায়। এজন্য কৃষক পর্যায়ে পচে যাওয়ার ভয়ের কারণে এগুলো খুব কম দামে বিক্রি করে দেয়। এজন্য যদি আপনি কোল্ড স্টোরেজ আপনার গ্রামে খুলে নেন তবে শুধু আপনি নন, পুরো গ্রাম এখানে সবজি রাখতে পারবে এবং স্টোর করবে, যার কারণে আপনি তার থেকে ভালো টাকা গ্রামে থেকেই কামাতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 3, কোচিং সেন্টার। একজন মানুষ যতই গরিব হোক না কেন, বাচ্চাদের ভালো জায়গায় পড়ানোর ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করে। এজন্য আপনি হয়তো দেখেছেন শহরে প্রচুর কোচিং সেন্টার তৈরি হয়েছে, কারণ অনেক স্টুডেন্ট গ্রামে কোচিং সেন্টার না থাকার কারণে শহরে গিয়ে পড়াশোনা করছে। এজন্য এটা যদি মফস্বল গ্রামে খোলা যায়, যেখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় কিংবা খেলাধুলার কোচিং করানো হয় বা অন্য কোনো সেন্টার, তবে সেখান থেকে পয়সা কামাতে পারেন। আপনি চাইলে নিজেও করতে পারেন, কিংবা গ্রামের অনেক পড়াশোনা জানা মানুষ আছে তাদেরকেও আপনি স্যালারি দিয়ে রাখতে পারেন। যদি আপনার কাছে একটা বড়সড় ইনভেস্ট করার মতো টাকা থাকে তবে এই ধরনের ব্যবসা গ্রাম বা মহল্লাতে খুলতে পারেন এবং আসন্ন সময়ে গ্রাম থেকে বসেই কামানো সম্ভব। ভিলেজ বিজনেস আইডিয়া নাম্বার 4, মোবাইল রিপেয়ার সেন্টার। বর্তমান সময়ে মোবাইল চালকের সংখ্যা বাংলাদেশে 10 কোটির উপরে। এজন্য প্রতিদিন আপনি মোবাইল রিপেয়ারের দোকানে গ্রাহক দেখবেন, কারণ মোবাইল এমন একটা জিনিস, এর মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এজন্য যদি আপনি একটা ভালো জায়গায় থেকে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে নিতে পারেন বা ইউটিউবে দেখেও শিখে নেন, তবে আপনি আপনার এলাকায় রিপেয়ার করা সফটওয়্যার দিয়ে দেওয়া এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে ভালো টাকায় আয় করতে পারবেন। এমনিতে ছোটখাটো সমস্যায় মানুষ সার্ভিস সেন্টারে যেতে চায় না, আর সার্ভিস সেন্টারের চার্জ অনেক বেশি হয়। এজন্য গ্রাম থেকে আসা লোকজন আপনার কাছেই বেশিরভাগ আসবে। বিজনেস আইডিয়া নাম্বার 5, মিনারেল ওয়াটার বটল বিজনেস। অনেক ব্যবসা ছোট একটা মেশিনের মাধ্যমে আপনি আপনার এলাকায় শুরু করতে পারেন। এর মধ্যে একটা হলো ফ্রেশ পানির বোতল বিক্রি করা। এই ধরনের মেশিন 10 থেকে 15,000 টাকায় পাওয়া যায়। যদি একবার ব্যবসা রানিং হয়ে যায় তবে এখান থেকে 30 থেকে 50,000 টাকা মাসে কামানো সম্ভব এবং অনেক সাধারণ বিষয়। ইভেন গরমের সময় সিচুয়েশন হিসাবে বিভিন্ন জুস প্যাক করেও বিক্রি করা সম্ভব। এতে প্যাকেজিং খরচ অনেক কম হয়। নাম্বার 6, ভেন্ডিং মেশিন। এই ধরনের মেশিন অনেকটা এটিএম মেশিনের মতো হয়, যেখানে এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করলে আমরা টাকা তুলতে পারি। এমনইভাবে এই ধরনের ভেন্ডিং মেশিনে আমরা টাকা দিয়ে বিভিন্ন খাওয়া দাওয়ার সামগ্রী কিনতে পারি। এই ধরনের ভেন্ডিং মেশিন বিজনেস বাংলাদেশ, ভারতের মতো জায়গায় তেমনভাবে শুরু হয়নি। যেহেতু উন্নত দেশগুলোতে এই ভেন্ডিং মেশিন ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে, তাই আমাদের এই অঞ্চলে এর ভবিষ্যৎ রাজত্ব করবে, যেখানে মানুষ দোকানে না গিয়েও রাস্তার পাশে ভেন্ডিং মেশিন থেকে অনেক জিনিসপত্র কিনতে পারবে। এগুলো ছিল এমন 6টি আইডিয়া যেগুলো একেবারে লোকাল পর্যায়ে শুরু করা যায়।